সকালবেলা স্নিগ্ধার আমি ঘুরতে বেরিয়েছি। স্নিগ্ধার বাবা হোটেলে আছে, ও ঘুমিয়ে আছে, আর আমরা ব্রাশ করে চা খেলাম বাইরে এসে। দিয়ে এখন একটু গঙ্গার পাড়ে এসেছি। এটা গঙ্গা না ভাগীরথী ঠিক জানি না। তো এখানে সুন্দর একটা মন্দির আছে, সবাই স্নান করছে গঙ্গায়। তো এখানে এসেছিলাম, এখন আমরা যাচ্ছি ঘরে, আর ঘরে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে বুধবার আর এখন সকাল 8টা বাজে। তো স্নিগ্ধার আমি একটু ঘুরে এসেছি, সামনে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা গিয়েছিলাম পাশে একটা ওই ঘাট আছে, ওখানে সবাই স্নান করছে, তো ওখানে গেছিলাম, খিচুড়ি দিচ্ছিল, কিন্তু ওই সকালবেলা কে খিচুড়ি খায়, যার জন্য আর নিলাম না। তো এখন আমরা বেরিয়ে যাব, মানে স্নিগ্ধার বাবা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব, একটু মন্দিরের দিকে যাব, একটু কেনাকাটি করবো, প্রসাদ নিতে হবে। স্নিগ্ধার বাবার যে পার্টনার আছে ও চেয়েছে মানে প্রসাদ নিয়ে আসবে, আর আমাদের হাউজিংয়েও কয়েকজনকে দিতে হবে। তো প্রসাদ নেবো, আর ভেবেছি সবার জন্য কিছু একটা নিয়ে যাব, হয়তো একটা ঠাকুরের মূর্তি হোক বা কিছু হোক একটা নিয়ে যাব। তো তার জন্যই যাব একটু মন্দিরের দিকে। দেখি, কালকে না এত বৃষ্টি হচ্ছিল, আমরা খুব কষ্ট করে খেয়েছি, মানে খাওয়ার ওখানে গেছি, দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি। এত বৃষ্টি হচ্ছিল কালকে, বৃষ্টিতে সব গন্ডগোল করে দিয়েছে, না হলে আরও কিছু কেনাকাটি ছিল। যাই হোক, নিয়েছি কয়েকটা জিনিস। আর এখানে এই যে স্নিগ্ধার বাবার ফোনে কি করছো? গেম খেলছে ও। ওর না সর্দি লেগে গেছে, ফ্যানটা এত স্পিডে চলছে, রেগুলেটর খারাপ। হ্যাঁ বাবা, আমি আঁকছি এখানে। ওকে, ও গেম খেলছে না, ও আঁকছে। ওই যে ফোনে কি একটা অ্যাপ ডাউনলোড করেছে, সেখানে ছবি আঁকছে ও। 1 2 3 4 1 2 হলো ওই যে একটা বল মানে কিছু বাটারফ্লাই আছে, ওখানে যে যেটা লেখা থাকবে ওটাই রঙে। আচ্ছা ঠিক আছে, তুমি করো করো। তো এই হচ্ছে আমাদের ঘর, কালকে তো দেখায়নি। আসলে বৃষ্টি হচ্ছিল তো সব কেমন একটা বিরক্ত লাগে আমার। আর বাইরে এসেছি, এসব হোটেল হোক আর যেই হোক, কেমন একটা লাগে আমার বাইরে না থেকে থেকে না, একটা মানে সব কিছুতেই ঘেন্না লাগে, এরকম একটা ব্যাপার। তো এই বেড কভারটা আমি বাড়ি থেকে এনেছিলাম, ওদের বেড কভার ছিল, নতুন বিছিয়ে দিয়েছিল, কিন্তু তবুও না কেমন একটা ব্যাপার। তো এই যে এই বেড কভারটা এনেছি, যাওয়ার সময় তুলে নিয়ে চলে যাবো। আর এই যে ঘর, এইটুকুই ঘর, তাই না? শুধু বিছানাটা আর সামনে একটু আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এখানে একটা টি টেবিল দিয়েছে, একটা চেয়ার দিয়েছে, যার মধ্যে জামা কাপড় ব্যাগপত্রতে ভর্তি। আর এই যে ওখানে ওটা গেট, আর এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে ঘর। ছোট্ট একটা ঘর নিয়েছিলাম, বেশি বড় নিইনি, কারণ আমরা কালকে বেরিয়ে গেছিলাম, মানে কালকে স্নান করে বেরিয়ে গেছি, আবার এসে একটুখানি ঘুমিয়েছি, আবার রাত্রেবেলা এসেছি। তো এত বড় ঘর নিয়ে কোনো লাভ নেই, আরও বড় বড় ঘর দেখাচ্ছিল, কিন্তু আমাদের তিনজনের জন্য না অতটা দরকার নেই। তো চলো বাইরেটা তোমাদের দেখায়, যদি লাইটে প্রবলেম না হয় তো। তো এই হচ্ছে গেট থেকে বেরিয়ে, এদিকে সিঁড়ি নিচে যাওয়ার, ওই যে ওই দিকে, আর আমি গেছিলাম এইদিকে, তোমাদের দেখায়, দাঁড়াও। মানে এখানে একটা ঘাট আছে, যে ঘাটে সবাই স্নান করছে। তো আমি কালকে থেকে দেখছিলাম, তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। এই দেখো এখানে সবাই স্নান করছে, আমি এখানটাতে গিয়েছিলাম তখন। এটা কি ভাগীরথী নদী হবে হয়তো, নাকি গঙ্গা, আমি ঠিক জানি না, ভাগীরথী হবে হয়তো যতদূর সম্ভব। ওখানে প্রসাদ দিচ্ছিল খিচুড়ি, কিন্তু সকাল সকাল কে খাবে খিচুড়ি। এখানকার সকালটা এতটাই সুন্দর, ঘুম থেকে উঠে তোমার মনে হবে যে বাড়ি থেকে মানে রুম থেকে বের হয়ে যায়। আসলে যেখানে যেমন, এই জায়গাটা এত সুন্দর। আমি আর স্নিগ্ধা গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই হচ্ছে বাইরে, এটা ওই যে পুরীর দোকানটা তখন খুলেনি, এখন খুলেছে, এখন গিয়ে একটু খাবো পুরি, তারপরে বেরোবো। কি সুন্দর দেখো বাইরেটা, যেখানে তাকাবে সেখানেই একটা করে মন্দির। তো এখন আমরা রুম থেকে বেরিয়ে গেছি, এখন যাব একটু মন্দিরের দিকে। তার আগে একটু খাওয়া দাওয়া করব, দিয়ে মন্দির থেকে একটু প্রসাদ নেব। প্রসাদ নিয়ে আমরা চলে যাব হচ্ছে নবদ্বীপ স্টেশনে। আমাদের ট্রেন আছে 11টা 13-তে। হ্যাঁ, এখানে নিরামিষই সব হয়, তোমার মতো আমিষ লোকের জন্য এটা এই জায়গাটা না। মায়াপুর আছে, মাছ খুঁজছে, মাছ হবে, মাছ না, ঠকাবে না। তোমার মতো পাপি লোকের জন্য এই জায়গাটা না। নিরামিষে একাদশীর দিন গিয়ে বলছে মাছ হবে, মাছ। বাবা হাত দাও, ভালো ভালো, পড়ো পড়ো। কত কত? 10 টাকা।
এই দোকানটা থেকে কয়েকটা গিফট কিনেছিলাম সবার জন্য, ইচ্ছে ছিল আরও কিছু কেনার, কিন্তু তারপরেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি, আর যার জন্য আমরা আর কিছু কিনতে পারিনি। এখান থেকে কয়েকটা চাবির রিং কিনেছিলাম, তারপরে একটু মন্দিরের ভেতরে এসেছিলাম, কয়েকটা ছবি তুললাম, একটু প্রণাম করলাম, একটু প্রসাদ নিলাম, নিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে, মানে বাড়ি চলে গেছিলাম। আর এই যে স্নিগ্ধার পাপা এটিএম খুঁজে বেড়াচ্ছিল, মানে এখানে না বেশি নেই, একটা, হ্যাঁ মন্দিরের ভেতরে একটা আছে, বাইরে একটা আছে। তো বাইরেরটাতে ছিল বন্ধ, আর ভেতরেরটা না থাকলে, যদি না থাকতো তাহলে আমাদের এখান থেকে ফেরা প্রবলেম হয়ে যেত, ক্যাশ ছিল না এতটুকু। তো আগে টাকা তুলে এনে তারপরে এখন আমরা এই যে ভেতরটাতে এসেছি। আজকে প্রচণ্ড ভিড় ছিল, কালকে একাদশী ছিল, মানে মঙ্গলবারে একাদশী ছিল যেদিন আমরা এসেছিলাম, যার জন্য না ভিড়টা একেবারেই ছিল না, কম লোক ছিল। তো আজকে যখন আমরা বেরোচ্ছিলাম দলে দলে সব লোক ঢুকছিল, মানে বলতে পারো আমরা বেশ ভালো সময়ে এসেছি, কারণ আমাদের দেখা উদ্দেশ্য ছিল, এখন তো কোনো অনুষ্ঠান নেই, একটু ফাঁকা ফাঁকা দেখেছি, এটাই হচ্ছে বেশ ভালোই হয়েছে। তো এই মন্দিরটায় আগে থেকে ছিল, হয়তো এই মন্দিরটা ওপেন আছে, আর যে স্কাই কালার মন্দিরটা ওটা এখনও ওপেন হয়নি। তারপরে এই যে এখান থেকে নিয়েছিলাম একটু প্রসাদ, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে মন্দিরটা। আবার যদি কখনো ভগবান চাই তো আবার আসবো, এবার এসে আর রাত থাকবো না, দিনে এসে দিনেই চলে যাব। তো এখন টোটো ধরে যাচ্ছিলাম আমরা ঘাটে, আর আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর সঙ্গে যখন গঙ্গা পার হচ্ছিলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, একটু করে ভয় লাগছিল কিন্তু বেশ মজা লাগছিল। তো এখন বিকেল 3টের মতো বাজে, আর আমরা চলে এসেছি বাড়িতে। এসে আগে খাওয়া দাওয়া করলাম। প্রথমে ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না, ক্যামেরাটা অন হচ্ছিল না। আর এখন খাওয়া দাওয়া করে তারপরে এখন দেখাবো তোমাদেরকে মায়াপুর থেকে কী কী এনেছি, তাই না? তুমি কি খেয়েছো আজকে? বিরিয়ানি খেয়েছে, আর কি খেয়েছো? হ্যাঁ গায়িকা, বিরিয়ানি কি, আর কি খেয়েছিস? হ্যাঁ বিরিয়ানি আর কি? যা ওগুলো নিয়ে আয় তো, কী কী আছে। গায়ক আমাদের বাড়ি, বাথরুম সিঙ্গার। এই যে একটা গোপালের জামা নিয়েছি, আর এর মধ্যে আছে একটা ধূপকাঠি, 20 টাকা দাম নিয়েছে, 10 টাকা করে দাম, যাই হোক নিয়েছি তাও। বাবা এটা খোল, ওটা কি দেখি, ও চুমু খাচ্ছিস ওই জন্য বারবার, দেখি দাঁড়া 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 দেখাই। এই হচ্ছে আমার ঘরের জন্য নিয়েছি একটা রাধাকৃষ্ণ, দাঁড়া দাঁড়া ওখানে রাখবে না, ওখানে রাখবে না, কিচ্ছু রেখো না, পরে। এইটার মধ্যে কী জানি আছে, ও ইয়েগুলো। বাবা আর খোল, আর খোল, কী কী আছে খোল। এর মধ্যে তোর বিরক্ত তো, এর মধ্যে চাবি রিং নিয়েছি, কয়েকজনকে দেবো তাই। এই যে একটা এরকম কৃষ্ণ, হ্যাঁ, আর এই একটা, ওই এটাকে কি বলে, আদি 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 যোগী যোগী, আর এই একটা, আর হচ্ছে এই একটা, মানে দুটো শিব আর দুটো হচ্ছে কৃষ্ণ। দেখি। আর এই যে এইটা নিয়েছি, এটা খুব সুন্দর। বাবা দাঁড়া আমি রাখি, এটা রাখি দাঁড়া। এই যে, এই যে, আর মাঝখানে এই যে, এই যে এইটা নিয়েছি। এটা কিন্তু পুজোর জন্য নিইনি, এটা এমনি সাজিয়ে রাখবো ওই জন্য নিয়েছি। আর কি ওটা, ওর মধ্যে প্রসাদ আছে। এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম একটু বাজারে, তো কিছু বাজার করার ছিল, আর এই মাছের দোকানটা দেখে স্নিগ্ধার পাপা বলছিল চলো আমরাও একটা ফিশ বোলগুলো কিনি। তো সেটাই কিনতে গেছিলাম, গিয়ে দেখছি ফিশ বোলগুলো এত ছোট ছোট, বলছে একটা করে মাছ থাকবে, দুটো করে মাছ থাকবে। তারপরে আমরা আর ওই ফিশ বোলগুলো না নিয়ে যে অ্যাকোরিয়ামগুলো হয় সেটা নিয়েছিলাম। আর এই মাছটা দেখো, আমার ভাই তো দেখেই বলছিল ছি কেমন ঘেন্না লাগছে, কিন্তু আমার আবার ভালোই লাগছিল দেখতে মাছটা। আর আমরা এখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম নিয়েছি, আমাদের একটা ছিল অনেক বড়, তো সেটা ভেঙেও গেছে, আর আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম, কারণ মাঝখানে আমরা আর মাছ রাখছিলাম না, কিন্তু বাড়িতে নাকি মাছ রাখা ভালো, তো এটা আমি শুনেছিলাম। আর এই দেখো এই জারটা নিয়েছি, মানে এই অ্যাকোরিয়ামটা নিয়েছি, সরু আছে কিন্তু লম্বাই অনেকটা আছে। আর মাছ দেখছিলাম কি নেব, এখানে পাথর দিচ্ছিল আমাদের, অনেক কালারিং পাথর ছিল প্লাস সাদা পাথরও ছিল, তো আমরা নিয়েছি সাদা পাথর। আমার তো কালারিংটা বেশি ভালো লাগে, তো স্নিগ্ধার পাপা বললো না সাদাটা নিই, কালারিং তো এর আগে আমাদের ছিল। আর এই দোকানটাতে না বেশি মাছ থাকে না, কয়েকটা মাছ থাকে, কিন্তু মাছগুলো অনেক দিন লাস্টিং করে, মানে মাছগুলো না বেশ ভালো হয়। রাখা হয়েছে আর পাথর রাখা হয়েছে, আর ওই ডেকোরেশন বাকি আছে,
হ্যাঁ, আর কি জানি মাছের নাম বললে ভুলে গেলাম। হ্যাঁ, আমি তো শুনলাম, ভুলে গেলাম। 2টো করে মাছ নেওয়া হয়েছে, 4টে কালার আছে। আমি বলেছি। বল, তুই বল। এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে পিঙ্ক, হুম। চেরি কালার, চেরি। হ্যাঁ, তারপর আর এটা হচ্ছে অরেঞ্জ। তো এখন বাজে রাত্রি 11টা, আর আমরা দুপুরবেলা তো মায়াপুর থেকে চলে এসেছি। তো এই ছিল ছোট্ট একটা মায়াপুরের ভিডিও। 2 দিন ধরে ভিডিওটা করেছি। আর মায়াপুর আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, 1 ঘন্টা 40-50 মিনিটের মতো সময় লাগে, 1 ঘন্টা 50 মিনিট। তো দিনে গিয়ে দিনেই চলে আসতে পারবো। হয়তো সকালবেলা গেলাম 6টার ট্রেনে গেলাম, আর রাত্রি 8টার ট্রেনে আমরা চলে আসতে পারবো। কিন্তু যেহেতু প্রথম দিন গিয়েছিলাম, 1 রাত থাকলাম, দেখলাম সব কিছু, দিয়ে তারপরে এসেছি। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমাকে চুমু দিয়ে দে। কালকে একটা ভিডিও নিয়ে আসবো। চুমু দিয়ে আমাকে। টু 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 টু।